নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে WBCS জেনারেল স্টাডিজ ম্যানুয়াল তার যে নতুন এডিশন বেঙ্গলি ভার্সনের ভিডিও বেসিক্যালি এটা হতে চলেছে। তো তোমরা পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইংলিশ ভার্সনে যে বইটা পাবলিশ হয়েছিল WBCS জেনারেল স্টাডিজ ম্যানুয়াল নিতিন সিংহানিয়া স্যারের লেখা 9th এডিশন 2025-এর বলতে পারো সিলেবাস ওয়াইজ, এবং এটাই কিন্তু তার বেঙ্গলি ভার্সন বলতে পারো যে গতকালই বইটা প্রকাশিত হয়েছে এবং বইটা আমার কাছে আজকে এসছে। তো বইটা দেখার পরে আমার যেই ওপিনিয়নটা তৈরি হয়েছে সেটা আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো এই বইটার ইংলিশ ভার্সনটা আমি বেশ কয়েকদিন আগে ভিডিও করেছি। তোমরা যদি এই ভিডিওটা না দেখে থাকো, তোমরা যারা ইংলিশ ভার্সনে নিতে চাইছো তারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারো, ঠিক আছে? এটা চ্যানেলে রয়েছে। আমি চেষ্টা করবো ভিডিওটাকে এন্ড স্ক্রিনে বা কার্টে দিয়ে রাখার, তোমরা কিন্তু সেটা দেখে নিতে পারো। এবং বেসিক্যালি আজকে আমরা এই ভিডিওতে কিন্তু এই যে বেঙ্গলি ভার্সনটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো, এই যে বইটা রয়েছে এটা কিন্তু বেঙ্গলি ভার্সন এবং ইংরেজি ভার্সন দুটোর মধ্যে কিন্তু বেশ কিছু পার্থক্য যে রয়েছে তা কিন্তু বলা চলে না। কারণ একটা জিনিস করা হয়েছে সেটা হলো এখানে নবম সংস্করণও কিন্তু লিখে দেওয়া রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি যদি তুমি দেখো এই বইটা কিন্তু 7th এডিশন হওয়া উচিত ছিল, কিন্তু এখানে নবম সংস্করণ লেখা রয়েছে। অনেকের ইংরেজি যে ভার্সনটা রয়েছে এখানেও যেহেতু 9th এডিশন লেখা, অনেকের কনফিউশন হয়, সেই কারণের জন্য কিন্তু এই জিনিসটা করে দেওয়া হয়েছে। আচ্ছা, বইটা দুটো একই রকম দেখতে। এখানে লেখা রয়েছে জেনারেল স্টাডিজ ম্যানুয়াল প্রিলিমিনারি এবং মেইন পরীক্ষার জন্য। আচ্ছা, নিতিন সিংহানিয়া স্যারের লেখা ওয়ান স্টপ সলিউশন। এখানে জিকের যে বিভিন্ন সাবজেক্টগুলো সেগুলো কিন্তু তোমরা পাবে। বিগত বছরের প্রশ্নোত্তর রয়েছে, ম্যাগ্রো হিল পাবলিশার্স থেকে এটা প্রকাশিত হয় এবং এটা জিকের জন্য বেসিক্যালি তোমরা ব্যবহার করতে পারবে। তোমরা অনেকে এই বইটার আগের এডিশনের ভিডিও দেখেছো, সংগ্রহ করেছো, তো এটা কিন্তু একেবারে নতুন এডিশন। দেখো, বইটার থিকনেস আগের তুলনাতে বইটা অনেকটা মোটা হয়েছে এবং বইটার কিন্তু বলতে পারো যে সাইজ যেটা সেটা একটুখানি আগের তুলনাতে একটু কম্প্যাক্ট হয়েছে। আগে একটু বেশি চওড়া ছিল, তো এখন কিন্তু সেই জিনিসটা অনেকটা বলতে পারো কম্প্যাক্ট সাইজে আনা হয়েছে। দেখো, এই বইটার মধ্যে তোমরা যদি খেয়াল করো এখানে কিন্তু নতুন বেশ কিছু বিষয়ে সংযোজন করা হয়েছে। প্রথম রয়েছে এখানে পশ্চিমবঙ্গের ঐতিহ্য এবং সংস্কৃতির উপর নতুন একটি অধ্যায়, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের আর্ট অ্যান্ড কালচার, সেটা কিন্তু এই বইটার মধ্যে অ্যাড করা রয়েছে। পরিবেশ এবং লজিক্যাল রিজনিং অধ্যায় দুটি সম্পূর্ণরূপে পরিমার্জন করা রয়েছে। প্রতি অধ্যায়ে নতুন MCQ দেওয়া রয়েছে। 2025-এর সিলেবাস অনুযায়ী দুটো মক টেস্ট পেপার রয়েছে এবং পশ্চিমবঙ্গের মানচিত্র কিন্তু শেষে দেওয়া আছে। সেটা তোমরা ইংরেজি ভার্সনের ক্ষেত্রে দেখেছিলে, সেখানেও কিন্তু ছিল। সাম্প্রতিক ঘটনাবলী এখানে মানে রিসেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো নতুন করে দেওয়া। 2024-25-এর কেন্দ্রীয় বাজেট রয়েছে, 23-24-এর ইকোনমিক সার্ভে বা অর্থনৈতিক সমীক্ষাও কিন্তু অ্যাড করা রয়েছে। আচ্ছা, এই বইটার মধ্যে তোমরা যদি দেখো আমি যে সাবজেক্টগুলোর কথা বললাম সেগুলো সব তোমরা এখানে পাবে। বইটার ব্যাকসাইডটা আমি তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে বইটার ব্যাকসাইড দেখতে পাবে রয়েছে, এখানে একই রকম ধরনের বিষয়বস্তু সেগুলো এখানে উল্লেখ করা। নিতিন সিংহানিয়া স্যারের লেখা বই, তো অবশ্যই এই বইটা কিন্তু স্টুডেন্টদের মাঝখানে বেশ জনপ্রিয় একটা বই। দেখো, বইটার এখানে যেটা প্রিন্টেড প্রাইস সেটা 1299 টাকা। এখানে আমি যে দোকান থেকে মূলত বইটা নিয়ে এসেছি, পালপাড়া ফুলিয়ার মানে পালপাড়া স্টেশনের শম্ভুদার দোকান, তো ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয়তেও বইটা পাওয়া যাবে। তো তোমরা শম্ভুদার দোকান থেকে পালপাড়া একদম মানে স্টেশনের উপরে যে দোকানটা বইয়ের রয়েছে সেখান থেকে তোমরা এই বইটাকে সংগ্রহ করতে পারবে। যারা কাছাকাছি রয়েছে সেখান থেকে গিয়ে বইটা পারচেস করতে পারো। এছাড়াও এই বইটা কিন্তু আমি তোমরা যে ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয় সেখানেও পেয়ে যাবে, এবং এটার যে অনলাইনের পারচেস লিঙ্ক রয়েছে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, এবং পারচেস লিঙ্ক যা থাকবে ডিসক্রিপশনে থাকবে, চেক আউট করে নেবে। আর তোমরা যারা চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকে বেল আইকনটা প্রেস করে অল করে দিও, তাহলে পরবর্তীকালে কিন্তু সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বইটার পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি কিন্তু খুব ভালো রয়েছে এই প্রকাশনীর বইগুলোতে, সেগুলো ভালোই থাকে। আচ্ছা, এই যে 1299 টাকার উপরে তোমরা কিন্তু 35 থেকে 40% ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে? আমরা যদি বইটার ভেতরে আসি, দেখো বইটার সূচিপত্র যদি আমরা চলে আসি, তোমরা এখানে খেয়াল করবে সূচিপত্রটা কিন্তু বেশ ভালো করে দেওয়া। প্রথমে এখানে যে WBCS এর সিলেবাস সম্পর্কে রয়েছে সেগুলো তোমরা পেয়ে যাবে। এরপরে প্রিলিমিনারি মেন পরীক্ষার জন্য প্রথমে এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন যে বিষয়গুলো সেগুলো দেওয়া রয়েছে, একবারে আপডেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা তোমরা কিন্তু খেয়াল করবে, এখানে কিন্তু দেওয়া আছে। এরপরে ইতিহাস, অর্থাৎ অধ্যায় 2 ভারতের ইতিহাস দেখতে পাবে। এর মধ্যে প্রাচীন যুগের বিভিন্ন চ্যাপ্টারগুলো এখানে রয়েছে, মধ্যযুগের যে বিভিন্ন চ্যাপ্টার সেগুলো তোমরা এখানে দেখতে পাবে দেওয়া রয়েছে। এবং তারপরে এখানে 3 নম্বর যে জায়গাটা, এই যে এখানে তোমরা খেয়াল করো, এই যে ধরো প্রাচীন ভারতের প্রাচীন যুগ, এখানে কিন্তু বিগত বছরের প্রশ্নাবলী রয়েছে। এখানেও তোমরা খেয়াল করবে বিগত বছরের প্রশ্নাবলী সেগুলো দেওয়া রয়েছে। তারপরে ভারতের যেটা বলতে পারো জাতীয় আন্দোলন, সেই চ্যাপ্টার তার মধ্যে যে চ্যাপ্টারগুলো পড়ছে সেগুলো কিন্তু এখানে দেওয়া। তোমরা এই চ্যাপ্টারগুলো একটু পড়ে অবশ্যই দেখবে, ভেতরে প্রেজেন্টেশন আমি তোমাদের একটু দেখিয়ে দেবো। দেখো, বিভিন্ন যে চ্যাপ্টারগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, তারপরে যদি চলে আসো, এখানে কিন্তু বিগত বছরের যে প্রশ্নাবলী সেগুলো তোমরা দেখতে পাবে রয়েছে, মানে WBCS এর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো কিন্তু অ্যাড করা। এরপরে 4 নম্বর যেটা চ্যাপ্টার, যেটা বলতে পারো ভারতীয় কলা এবং সংস্কৃতি, তার যে বিভিন্ন অধ্যায় সেগুলো দেওয়া, সেটার উপরে বিগত বছরের প্রশ্নাবলী এবং উত্তর যেটা সেটাও থাকছে। এবং তারপর যদি চলে আসো,
এই যে পার্টটা এটা কিন্তু এই বইটার মধ্যে নতুন করে অ্যাড হয়েছে, মানে যেটা বলা হয়েছিল WBCS সিলেবাসে নতুন করে আসতে পারে সেটা কিন্তু তারা অ্যাড করেছে, মানে এটা স্ট্যাটিক জিকে বা আর্ট অ্যান্ড কালচারের মধ্যে কিন্তু ফেলতে পারো। পশ্চিমবঙ্গের ঐতিহ্য সংস্কৃতি, এখানে বেশ কিছু বিষয় রয়েছে, স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা, প্রারম্ভিক মুদ্রা, সঙ্গীত, নৃত্য, নাটক, মেলা, উৎসব, হস্তশিল্প, সাহিত্য, এরকম চ্যাপ্টারগুলো রয়েছে। এখানে কিন্তু PIQ পাবে না, মানে বিগত বছরের প্রশ্ন যেহেতু এখান থেকে এখনও পর্যন্ত সেভাবে তৈরি হয়নি, সেগুলো নেই। আচ্ছা, পরে দেখতে পাবে ভারতীয় রাষ্ট্র শাসন ব্যবস্থা, অর্থাৎ আমাদের ইন্ডিয়ান পলিটির বিভিন্ন যে চ্যাপ্টার সেগুলো তোমরা দেখতে পাবে এখানে পরপর কিন্তু দেওয়া রয়েছে, মানে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো জিকের মধ্যে প্রয়োজন হয় সবটাই কিন্তু রয়েছে এখানে, প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা পাবে। এবং তারপরে এখানে বিগত বছরের প্রশ্নাবলীও কিন্তু দেওয়া রয়েছে। নেক্সট আমাদের ভারতীয় অর্থনীতির বিভিন্ন যে অধ্যায়গুলো, ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার, সেগুলো তোমরা এখানে দেখতে পাবে দেওয়া রয়েছে। এবং তারপরে এখানে বিগত বছরের প্রশ্নাবলী। নেক্সট ভারতের ভূগোল, ভারতের ভূগোলের বিভিন্ন অধ্যায়গুলো রয়েছে এখানে, যেমন প্রথমে ভারতের মানে প্রাকৃতিক ভূগোল যে বিষয়টা, সেগুলো দেখবে বিগত বছরের প্রশ্নাবলী পাবে, জলনির্গম প্রণালী, এরপরে বিগত বছরের প্রশ্নাবলী, ক্লাইমেট, তারপরে বিগত বছরের প্রশ্নাবলী, তারপরে বলতে পারো যে আমাদের মানে প্রাকৃতিক ভূগোলের যে বিভিন্ন চ্যাপ্টার সেগুলো দেওয়া রয়েছে, তারপরে কিন্তু PIQ আছে। এরপরে ভারতের অর্থনৈতিক এবং সামাজিক ভূগোলের বিভিন্ন অধ্যায়গুলো দেওয়া রয়েছে, তারপরে PIQ রয়েছে, মানে জিওগ্রাফিটাকে কিন্তু বেশ ভালো করে বিভিন্নভাবে ভাগ করা রয়েছে। এরপরে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি যে বিভিন্ন চ্যাপ্টার, সেটা বলতে পারো এই বইটার মধ্যে খুব ভালো থাকে, এখানেও খুব ভালো করে দেওয়া রয়েছে, দেখতে পাবে। তার উপরে এখানে বিগত বছরের প্রশ্নাবলী রয়েছে। নেক্সট আমাদের পশ্চিমবঙ্গের যে প্রশাসনিক বিভাগ সমূহগুলো, অর্থাৎ প্রত্যেকটা জেলা সম্পর্কে তথ্য, সেগুলোও কিন্তু এখানে দেওয়া রয়েছে। নেক্সট আমাদের সাধারণ বিজ্ঞানে চলে আসবো, পদার্থবিদ্যার যে অধ্যায়গুলো সেগুলো তোমরা এখানে দেখবে দেওয়া রয়েছে। আমি বলবো তোমরা অবশ্যই এই চ্যাপ্টারগুলো একটু পড়ে দেখতে পারো, আমি প্রতিটা পড়ছি না। এবং এখানে কিন্তু PIQগুলো কিন্তু আমাদের দেওয়া থাকছে। রসায়নের ক্ষেত্রেও তাই একই রকমভাবে রসায়নের যে বিভিন্ন চ্যাপ্টারগুলো সেগুলো তোমরা দেখবে এখানে পরপর দেওয়া রয়েছে, বিগত বছরের প্রশ্নাবলী রয়েছে। নেক্সট আমাদের জীবনবিজ্ঞানের বিভিন্ন চ্যাপ্টারগুলো তোমরা পাবে। তারপরে যদি চলে আসো যে 12 নম্বর অধ্যায়, সেখানে বিজ্ঞানসম্মত এবং প্রযুক্তিগত অগ্রগতির বিভিন্ন চ্যাপ্টারগুলো দেওয়া, PIQ আছে। এরপরে আমাদের কম্পিউটারের উপরে রয়েছে বিভিন্ন যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, যেগুলো প্রয়োজন, বেঙ্গলি ভার্সানে কিন্তু দেওয়া রয়েছে। তো বইটা কিন্তু পুরোপুরি বাংলা ভাষাতে লেখা। ক্র্যাক WBCS যেমন মানে কিছু ইংরেজি টার্ম থাকে, এখানে কিন্তু সেটা নেই। এই কারণের জন্য এই বইটা আমার পার্সোনালি কিন্তু খুব পছন্দ। তুমি ইংরেজি ভার্সন বলো, বেঙ্গলি ভার্সন বলো, একটা GS ম্যানুয়াল বই হিসেবে এটা আমার ভীষণ পছন্দের একটা বই। দেখো অধ্যায় 14 এখানে পরিবেশ পরিচয়, অর্থাৎ মানে আমাদের যে EVS এনভায়রনমেন্টাল যে সায়েন্স রয়েছে, তার উপরে বিভিন্ন যে চ্যাপ্টারগুলো প্রয়োজন, বাস্তুবিদ্যা, জীববৈচিত্র্য, ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র, যা যা থাকবে সব কিছু কিন্তু দেওয়া রয়েছে। এরপরে এখানে PIQ তোমরা দেখবে আছে, ঠিক আছে। এবং মেইনের যে প্রশ্নপত্র সেগুলোও কিন্তু WBCS এর তোমরা দেখতে পাবে এর মধ্যে থাকছে। এরপরে এখানে ইংরেজির যে সংকলন, অর্থাৎ ইংলিশের যে বিভিন্ন চ্যাপ্টারগুলো, যেমন সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজাল ভার্ব, ওয়ান ওয়ার্ডস, ইডিয়াম, এই চ্যাপ্টারগুলো রয়েছে। তারপরে আমাদের জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, অর্থাৎ নাম্বার, প্রোগ্রেশন, অ্যাভারেজ, মানে অঙ্কের যে বিভিন্ন অধ্যায়, সেগুলো কিন্তু এখানে বিগত বছরের প্রশ্নাবলী এবং বেশ কিছু এক্সাম্পল সহ দেওয়া রয়েছে। এটা কিন্তু বলতে পারো এই বইটার মধ্যে থাকে, যেটা ক্র্যাক WBCS কিন্তু থাকে না, ঠিক আছে। বিভিন্ন চ্যাপ্টার রয়েছে এবং রিজনিংয়েরও কিন্তু বিভিন্ন অধ্যায় তোমরা দেখতে পাবে, এখানে তারা কিন্তু প্রোভাইড করেছে। নেক্সট আমাদের সরকারি যে প্রকল্পগুলো সেগুলো তোমরা পাবে, মানে এখানে কেন্দ্রীয় সরকারের প্রকল্প, রাজ্য সরকারের প্রকল্প, পশ্চিমবঙ্গ সহ দেওয়া কিন্তু রয়েছে। তারপরে আমাদের সাধারণ জ্ঞান, অর্থাৎ স্ট্র্যাটেজিকের বিভিন্ন যে পার্টগুলো সেগুলো তোমরা পাচ্ছ। তারপরে কিন্তু এখানে মক টেস্ট পেপার 1 এবং 2 দুটো মক টেস্ট পেপার কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। তো আমরা এবার বইটার মূলত প্রেজেন্টেশনের দিকে চলে আসবো যে কেমনভাবে কী রয়েছে। দেখো প্রথমে এখানে WBCS এর যে সিলেবাস সেটা এখানে দেওয়া, তো এইগুলো তোমরা কম বেশি যারা BCS এর প্রস্তুতি নিচ্ছ জানো, এবং বইটা যদি সংগ্রহ করো সেগুলো কিন্তু পেয়ে যাবে। এখানে বাকি যে আমি টপিকগুলো বললাম, প্রত্যেকটা টপিক এখানে 1 থেকে 19 পর্যন্ত নাম্বারিং করে লেখা রয়েছে, এটা তোমরা একটুখানি চাইলে স্ক্রিনশট নিতে পারো। আচ্ছা, নেক্সট যদি চলে আসো, দেখো প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা একটু দেখে নেবো কেমন কি প্রেজেন্টেশন। তো এটা অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো তোমরা নিশ্চয়ই বইটা সংগ্রহ করবে না, জিকের জন্য করবে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে যেভাবে প্রেজেন্টেশন হয়েছে সেগুলো কিন্তু পুরোপুরিভাবে বলতে পারো ডেসক্রিপটিভ বইতে দেওয়া। দেখো এখানে অলিম্পিক গেমসের একেবারে গোড়ার যে কথাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা, সামার অলিম্পিক 2024, কমনওয়েলথ গেমস রয়েছে, উইন্টার অলিম্পিক, ঠিক আছে। আপডেটেড যে সমস্ত ইভেন্টগুলো সেগুলো কিন্তু এখানে কভার করা। সেরা মোশন পিকচার রয়েছে, ফিফা বিশ্বকাপ পাবে, ঠিক আছে। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, যে পদ্ম পুরস্কার পটভূমি কেমন রয়েছে, তারপরে বাকি যে পুরস্কারগুলো কীভাবে আসলো, কারা কোন সালে পেলো, সেগুলোর তালিকাও কিন্তু এখানে পাবে। নোবেল পুরস্কার সম্পর্কে রয়েছে, দাদা সাহেব ফালকে, আন্তর্জাতিক বুকার পুরস্কার। তো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রেজেন্টেশন কিন্তু এখানে বেশ ভালো রয়েছে, সুন্দর করে বিষয়গুলোকে সাজানো, কিছু ইংলিশে একটু লেখা থাকবে, বাংলাতেও লেখা রয়েছে। তবে কারেন্ট অ্যাফেয়ার্স এই বইটার মধ্যে যতটা দেওয়া রয়েছে আমি বলবো সেটা কিন্তু খুব ভালো। বিভিন্ন যে টপিক ওয়াইজ ভাগ করা, যেমন বিজ্ঞান প্রযুক্তির উপর আলাদা করে দেওয়া রয়েছে, ঠিক আছে। দেখো আদিত্য L1 রয়েছে, এগুলো কিন্তু অন্যান্য GS ম্যানুয়াল বইতে কারেন্ট অ্যাফেয়ার্স এতটা ভালোভাবে দেওয়া থাকে না, অন্যান্য ম্যানুয়াল বইতে কারেন্ট অ্যাফেয়ার্সও খুব একটা থাকে না। তো এইটার মধ্যে কিন্তু খুব ভালো এলাবোরেট ওয়েতে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রেজেন্ট করা। আমি কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকগুলো বলছি না, আলাদা আলাদা করে টপিক ভাগ করা যায়, স্পোর্টসের উপরে দেখতে পেলে। তারপরে নেক্সট যদি দেখো বিভিন্ন যে সুইস ওপেন, অস্ট্রেলিয়া ওপেন, লন টেনিসের উপরে যদি হয়ে থাকে, দেখো জাতীয় পর্যবেক্ষক হিসাবে অলিম্পিয়ান, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড, দ্রোণাচার্য অ্যাওয়ার্ড, সবই কিন্তু এখানে দেওয়া হচ্ছে। রিসেন্ট অ্যাপয়েন্টমেন্টগুলো পাবে, মিনিস্ট্রি মানে যে তালিকা রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখানে
এখানে অনেকগুলো পাতা জুড়ে কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারো রয়েছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্সের বেশ কিছু প্রশ্ন তোমরা এখানে পাবে, যেগুলো কিন্তু বিগত বছরের প্রশ্নগুলি মানে পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স, তবে সেখান থেকে একটা আইডিয়া কিন্তু তোমাদের হবে, মানে WBCS এরগুলোই দেওয়া রয়েছে। এবং দেখো এই পর্যন্ত আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স মানে অনেকগুলো পাতা জুড়ে কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রেজেন্টেশনটা রয়েছে। এখানে বেশ কিছু মানে আমাদের MCQ এবং তার উত্তর দেওয়া। নেক্সট আমরা চলে আসবো আমাদের মূল যেখান থেকে বিষয়টা শুরু হচ্ছে, ভারতের ইতিহাস, প্রাচীন যুগ, মধ্যযুগ। দেখো আমরা একটা দুটো করে চ্যাপ্টার দেখবো, ভিডিওটা খুব বড় করবো না, তাহলে কিন্তু তোমাদের আইডিয়া হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে এখানে প্রাচীন যুগে যদি খেয়াল করো, দেখো প্রথমে শুরু হচ্ছে এখানে প্রাগৈতিহাসিক যুগের ভারতবর্ষ। এখানে বেসিক্যালি কিন্তু ওয়ান লাইনার ফরম্যাটে বা কিছু কিছু ক্ষেত্রে একটু ডেসক্রিপটিভ বইতে প্রত্যেকটা কিন্তু টপিক আমাদের এখানে আলোচনা রয়েছে, প্রতিটা পয়েন্ট এখানে খুব ভালো করে দেওয়া, এবং বেশ কিছু পয়েন্ট যেগুলো কিন্তু এখানে এরকম হাইলাইট করে দেওয়া রয়েছে, বুলেট পয়েন্ট করে করে কিন্তু প্রত্যেকটা আলোচনা করা। ঠিক আছে, দেখো বিভিন্ন বক্সের ব্যবহার তোমরা পাবে, যেমন এখানে গুরুত্বপূর্ণ প্রাচীন প্রস্তর যুগের স্থানগুলো সম্পর্কে রয়েছে, প্রাচীন প্রস্তর যুগের অস্ত্রগুলো রয়েছে এখানে। দেখো পরপর কিন্তু মানে নব্য প্রস্তর যুগ, তারপরে এখানে যদি তাম্র যুগের কথা বলি, লৌহ যুগের কথা বলি, সেগুলো সম্পর্কে কিন্তু যথেষ্ট পরিমাণে ইনফরমেশন বইটার মধ্যে রয়েছে। মানে ইনফরমেশন কিন্তু বইটার মধ্যে খুব ভালো, নো ডাউট খুব সুন্দর কিন্তু বই, এবং যথেষ্ট পরিমাণে তথ্য রয়েছে, এবং প্রেজেন্টেশনটাও কিন্তু বইটার মধ্যে খুবই ভালো রয়েছে। সিন্ধু সভ্যতার একেবারে যা যা প্রয়োজন আমাদের, ভৌগোলিক বিস্তৃতি, নগর পরিকল্পনা, ঠিক আছে, প্রত্যেকটা বিষয়ে সিন্ধু সভ্যতার বিভিন্ন যে স্থানগুলো ছিল গুরুত্বপূর্ণ, সেই স্থানগুলোর আবিষ্কৃত দ্রব্যাদি কারা আবিষ্কার করেছিল, কোথায় অবস্থান করছে, সেই প্রত্যেকটা বিষয় কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। আর্য এবং বৈদিক যুগের উপরে দেখতে পাবে, প্রত্যেকটা সাল পাবে, ছবির ব্যবহার রয়েছে। ঠিক আছে, এখানে আর্যদের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন, দ্রাবিড় সভ্যতা সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন, আদি বৈদিক যুগ। ঠিক আছে, দেখো এখানে অর্থনীতি কেমন ছিল, সমাজ, রাজনৈতিক জীবন, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা, এবং আগের যে এডিশন সেই তুলনাতে ইনফরমেশন অনেক ক্ষেত্রে অনেকটা করে বেড়েছে। ঠিক আছে, দেখো এখানে ষোড়শ মহাজনপদ এবং মগধের উত্থান রয়েছে, মগধের উত্থান সম্পর্কে আলাদা করে রয়েছে, বিভিন্ন রাজবংশগুলো, হরজঙ্ক বংশ, তার মধ্যে যেমন ধরো বিম্বিসার, অজাতশত্রু, তাদের সম্পর্কে আলোচনা, শিশুনাগ বংশ, নন্দ বংশ, বিদেশি আক্রমণ, জিনিসগুলো কিন্তু খুব ভালো করে সাজানো। প্রতিবাদী আন্দোলনের মধ্যে যেমন জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম সম্পর্কে কিন্তু বিশদে আলোচনা রয়েছে প্রত্যেকটা টপিক নিয়ে। বৌদ্ধ ধর্মের পতন কীভাবে হলো, বৌদ্ধ ধর্মগ্রন্থ, হীনযান মহাযান কীভাবে এলো, তাদের সম্পর্কে দেখো পয়েন্ট করে করে কিন্তু বিষয়গুলো দেওয়া, এবং বিভিন্ন তোমরা এখানে হাইলাইট করা কিন্তু বিষয়বস্তুগুলো পাবে। মৌর্য সাম্রাজ্য দেখতে পাবে, তার উপরে রয়েছে অশোকের রাজত্বকাল, শুঙ্গ রাজবংশ, এভাবে কিন্তু আমাদের যে প্রাচীন ভারতের ইতিহাস সেই বিভিন্ন অধ্যায়গুলো দেওয়া রয়েছে। তো তারপরে যদি চলে আসো, এখানে বিগত বছরের প্রশ্নাবলীর পরিমাণটা এখানে বলতে পারো ক্র্যাক WBCS এর থেকে একটুখানি কম। এখানে 2023-এর প্রশ্ন, 22-এর প্রশ্ন, WBCS প্রিলিমসের, এগুলো কিন্তু এখানে দেখতে পাবে দেওয়া রয়েছে। 2015 পর্যন্ত প্রশ্নগুলো দেওয়া, এবং তার যে উত্তরমালা এখানে করা রয়েছে। প্রশ্নগুলো অবশ্যই ভালো, তবে আরেকটু বেশি পরিমাণে হলে কিন্তু ভালো হতো। মধ্যযুগে যদি চলে আসো, রাজপুত দিয়ে শুরু করছে তারা, এখানে গোপাল, ধর্মপাল, সেন বংশ, গুর্জর প্রতিহার, রাষ্ট্রকূট, প্রত্যেকটা রাজবংশ সম্পর্কে কিন্তু এখানে তথ্য রয়েছে। এখানে চোল বংশ সম্পর্কে দেখতে পাবে, বিজয়ালয়, প্রথম রাজরাজ, ঠিক আছে, তাদের সম্পর্কে ইনফরমেশন রয়েছে, চোল সম্পর্কে রয়েছে। তোমরা যদি দেখো এখানে দিল্লি সুলতানি, এখানে দাস বংশ, কুতুবুদ্দিন আইবক, তারপরে দেখতে পাবে ইলতুৎমিশ, আরাম শাহ, প্রত্যেকের সম্পর্কে কিন্তু আলোচনা তোমরা পাবে। বাহরম শাহ, ম্যাপের কিন্তু ব্যবহার এখানে বেশ ভালো করেই কিন্তু করা রয়েছে। তুঘলক বংশ, সৈয়দ বংশ, লোদি বংশ সম্পর্কে পাবে। এখানে দেখবে প্রাদেশিক রাজাদের উত্থান, ঠিক আছে, বাংলার উত্থান কীভাবে হলো, প্রত্যেকটা কিন্তু এখানে পরপর পয়েন্ট করে করে আলোচনা রয়েছে, এবং প্রেজেন্টেশনটা এতটা সুন্দর, ভাষাটাও খুব ভালো রয়েছে, তোমাদের কিন্তু পড়তে বেশ ভালো লাগবে এই বইটা। ঠিক আছে, মানে যারা নতুন শুরু করছো পড়া, তারা কিন্তু এই বইটা পড়লে পরে আমার মনে হয় কনসেপ্টগুলো ক্লিয়ার হবে, এবং বেশ ভালো যে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেগুলোও কিন্তু তোমরা জানতে পারবে। তো এখানে আমাদের মধ্য ভারতটা শেষ হচ্ছে, এবং এখানে বিগত বছরের প্রশ্নাবলী বেশ কিছু দেওয়া রয়েছে। এখানে প্রশ্নাবলীর পরিমাণটা একটু বেশি, 70-71টা প্রশ্ন কিন্তু এখানে রয়েছে, এবং সেগুলোর উত্তর এখানে দেওয়া। নেক্সট আমাদের ভারতের জাতীয় আন্দোলন, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট কম্পিটিটিভ পরীক্ষার জন্য। এখানে দেখো ভারতের ইতিহাসের আধুনিক যুগ থেকে শুরু হচ্ছে, ইউরোপীয়দের আগমন, পর্তুগিজদের সম্পর্কে আলোচনা রয়েছে, ডাচ, ইংরেজ, ড্যানিশদের সম্পর্কে, ফরাসিদের সম্পর্কে আলোচনা রয়েছে। ঠিক আছে, এরপরে যে স্বাধীন রাজ্যগুলো গড়ে উঠেছিল, বাংলার মধ্যে কোন কোন গুরুত্বপূর্ণ সম্রাট ছিলেন। এরপরে যদি দেখো হায়দ্রাবাদ, মহীশূর, আওয়াধ বা অযোধ্যা, তাদের মধ্যে যারা যারা ইম্পর্টেন্ট ছিল সেগুলো কিন্তু রয়েছে। এখানে বিভিন্ন শিখ গুরুদের সম্পর্কে ইনফরমেশন রয়েছে, বিভিন্ন যে যুদ্ধগুলো হয়েছিল সেগুলো নিয়েও কিন্তু প্রচুর তথ্য তোমরা এখানে দেখবে দেওয়া রয়েছে। দেখো আমি একটুখানি কয়েকটা পাতা স্কিপ করলাম এখানে, যেমন মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ কী ছিল, মহাবিদ্রোহের প্রভাব কেমন ছিল, কোথায় কোথায় বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল, ভারতের গভর্নর জেনারেল সমূহের যে তালিকা সেগুলো কিন্তু পুরোপুরি এখানে দেওয়া। দেখো এর গভর্নর জেনারেলগণ দেখতে পাবে, ভারতের ভাইসরয়, তাদের সম্পর্কে যেমন রয়েছে, এবং তাদের সময় কী কী ঘটনা ঘটেছিল সেগুলোরও কিন্তু পুরো এখানে বিশদে কিন্তু আলোচনা করা রয়েছে। তো এইগুলোর প্রেজেন্টেশনও কিন্তু বলতে পারো এই বইটার মধ্যে অনবদ্য রয়েছে, মানে সত্যি খুব ভালো রয়েছে, খুব বেশি নেই, খুব কম নেই, যেটুকু দরকার একটা জিকে বইতে আমরা জিএস বইতে যতটা আশা করি সেটা কিন্তু এখানে প্রোভাইড করা রয়েছে। দেখো স্বদেশী বয়কট আন্দোলন, এখানে সুরা
সুরাট ভাঙন রয়েছে 1909 সালের মর্লেমিন্টো সংস্কার, মন্টেগু চেমসফোর্ড, এটা যেমন কোমাগাতামারু ঘটনা, গদর পার্টি সম্পর্কে রয়েছে, ঠিক আছে, রাউলাট অ্যাক্ট সম্পর্কে রয়েছে, চৌরি চৌরা, অসহযোগ আন্দোলন, খিলাফত আন্দোলন, প্রত্যেকটা সম্পর্কে কিন্তু রয়েছে এবং বেশ কিছু বক্সের ব্যবহার পাবে, যার ফলে কিন্তু অনেক ভালো ভালো ইনফরমেশন বক্সের মধ্যে তারা সাজাতে পেরেছে। সাম্প্রতিক বাটোয়ারা নীতি, পুনা চুক্তি, প্রত্যেকটা কিন্তু এখানে বড় বড় করে হাইলাইট করা রয়েছে। তোমাদের কিন্তু এই জিনিসটা কী হবে, যখন পড়বে খুব ভালোভাবে কিন্তু জিনিসটা মনেও থাকবে। ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে রয়েছে, রাজাজি ফর্মুলা দেখতে পাবে এখানে। তারপরে জওহরলাল নেহরু বা যে সমস্ত ফেমাস পার্সোনালিটি ছিলেন সেই সময় তাদের সম্পর্কে রয়েছে। সংবাদপত্র জার্নাল, তার পুরোপুরি তালিকা দেওয়া রয়েছে। প্রকাশনার বছর এবং লেখক কারা কী ছিলেন সেগুলো কিন্তু পাবে। বিভিন্ন ব্যক্তিদের যে উক্তিগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখতে পাবে। তারপরে একটু যদি স্কিপ করি, এখানে বিভিন্ন মানে গুরুত্বপূর্ণ যে ব্যক্তিবর্গ ছিলেন তাদের সম্পর্কে কিন্তু এখানে বিভিন্ন চার্টের মতো তথ্য রয়েছে। তারপরে এখানে বিগত বছরের যে প্রশ্নাবলী সেগুলো যেমন থাকে সেগুলো রয়েছে। তোমরা চাইলে প্রশ্নগুলো একটু পজ করে কিন্তু পড়ে দেখতে পারো, এগুলো আমি পড়ছি না, ঠিক আছে। দেখো এখানে আমাদের 64টা প্রশ্ন তোমরা দেখতে পাবে এখানে কিন্তু প্রোভাইড করা রয়েছে, মানে 64টার বেশি থাকবে কারণ এখানে দুটো তিনটে মানে পার্টে কিন্তু ভাগ করা আছে, ঠিক আছে। এবং প্রত্যেকটা যে উত্তর তোমরা এখানে কিন্তু পাবে। দেখো প্রথমে এখানে সব উত্তরগুলো দেওয়া রয়েছে এবং এখানেও কিন্তু উত্তরগুলো রয়েছে। নেক্সট আমাদের যেটা সেটা হলো ভারতীয় কলা এবং সংস্কৃতি। এখানেও যদি তোমরা খেয়াল করো স্থাপত্য, ভাস্কর্য, মুদ্রা, সরঞ্জাম এগুলো কিন্তু পরপর মানে কালানুক্রমিকভাবে দেওয়া রয়েছে। ইতিহাসের বিভিন্ন যে বলতে পারো সময় বা যে সমস্ত রাজবংশগুলো ছিল তাদের সময়ে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল সেভাবেও কিন্তু পরপর দেওয়া। মন্দির স্থাপত্য কেমন হবে, বা এখানে মধ্যযুগীয় মানে ভারতীয় মধ্যযুগীয় স্থাপত্য কেমন ছিল, মোঘল স্থাপত্য কেমন ছিল, ঠিক আছে। সে সময় যে মন্দির মসজিদ যেগুলো দেখা যেত সেগুলো সম্পর্কে আলোচনা। শাস্ত্রীয় সঙ্গীত পাবে, শাস্ত্রীয় নৃত্য রয়েছে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা রয়েছে। ভাষা, সাহিত্য, এরপরে দেখতে পাবে ভারতের পুরস্কার সম্মান সেগুলো কিন্তু এখানে রয়েছে। এরপরে বিগত বছরের যে প্রশ্নাবলী সেগুলো কিন্তু এখানে দেওয়া। এরপরে আমাদের পশ্চিমবঙ্গের যে পার্টটা যেটা নতুন অ্যাড হয়েছে অধ্যায় 5-এর মধ্যে, এখানে দেখতে পাবে প্রথমে পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য সংস্কৃতির ভূমিকা রয়েছে, স্থাপত্য কেমন ছিল, বৌদ্ধ স্থাপত্য শৈলী এখানে কেমন ছিল, হিন্দু জৈন স্থাপত্য শৈলী কেমন ছিল, বিভিন্ন ছবির ব্যবহার যেমন বাংলার দোচালা মন্দির, একলাগে সমাধিসৌধ, দক্ষিণেশ্বরের কালী মন্দির, ইসলামীয় স্থাপত্যের মধ্যে আদিনা মসজিদ, তারপরে এখানে হুগলির ইমামবাড়া রয়েছে, হাওড়া ব্রিজ, সেন্ট পলস ক্যাথেড্রাল চার্চ সম্পর্কে রয়েছে। দেখো এখানে যেমন ব্যাসিলিকা অব দি হোলি রোজারি ব্যান্ডেলের যেটা মানে চার্চ রয়েছে সেটা সম্পর্কে, ভাস্কর্য সম্পর্কে এখানে দেখতে পাবে কোন কোন মানে যুগে কী কীরকম ভাস্কর্য আমাদের পশ্চিমবঙ্গে ছিল সেগুলো রয়েছে। মুদ্রা, সঙ্গীত সম্পর্কে আলোচনা, এগুলো কিন্তু ডেসক্রিপটিভ ওয়েতে তোমরা খেয়াল করছো দেওয়া রয়েছে। নৃত্য সম্পর্কে দেখতে পাবে যেমন গৌড়ীয় নৃত্য, মার্শাল নৃত্য। এখানে যদি সঙ্গীত দেখো, শ্যামা সঙ্গীত, নজরুল সঙ্গীত, রবীন্দ্রগীতি, লালন গীতি, নাটক যেমন রয়েছে, বিভিন্ন যুগে যে নাটক যেরকমভাবে হতো, মেলা এবং উৎসব, এর মধ্যে পয়লা বৈশাখ, কেন্দুলির মেলা, গঙ্গাসাগর, ঝাপান উৎসব রয়েছে। হস্তশিল্প খেয়াল করবে কোথায় কোন হস্তশিল্প ফেমাস মানে আগেও ছিল বর্তমানেও রয়েছে। সাহিত্যের উপরে আলাদা করে দেওয়া রয়েছে, আধুনিক যুগের সাহিত্য কেমন রয়েছে, মধ্যযুগের সাহিত্য বা মডার্ন টাইমের সাহিত্য কেমন রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া। এরপরে প্রিভিয়াস ইয়ারটা কিন্তু এখনও অ্যাড হয়নি। নেক্সট আমাদের ভারতীয় রাষ্ট্রশাসন ব্যবস্থা অর্থাৎ ইন্ডিয়ান পলিটির যে জায়গা, সেখানে প্রথমে ভারতীয় সংবিধানের একেবারে মানে সূচনা থেকে শুরু করা রয়েছে। ভারতীয় সংবিধান কীভাবে এলো দেখো, এখানে বিভিন্ন সালের উল্লেখ। 1950 সালে 26 জানুয়ারি সংবিধান সম্পূর্ণরূপে বলবৎ করা হয়। এরপরে গণপরিষদের গঠন কীভাবে হয়েছিল সেগুলো নিয়ে আলোচনা রয়েছে। সংবিধানের রচনা দেখতে পাবে রয়েছে, ঠিক আছে। নেক্সট আমাদের এখানে আরও বেশ কিছু বিষয়, সংবিধান মানে কোনটা কোথা থেকে নেওয়া হয়েছে, উৎস কী ছিল, প্রস্তাবনা সম্পর্কে রয়েছে, প্রস্তাবনার সংশোধনীগুলো দেখতে পাবে, সংবিধানের অধ্যায়সমূহ, ইউনিয়ন এবং তার ভূখণ্ড সেগুলো রয়েছে, নাগরিকত্ব দেখতে পাবে রয়েছে। পরপর মানে আমাদের পলিটির যে চ্যাপ্টারগুলো সবই কিন্তু দেওয়া আছে। মৌলিক অধিকার সমূহ, বিভিন্ন যে অধিকারগুলো সেগুলো কিন্তু এখানে বলতে পারো একেবারে মানে এই পাশেই তোমরা এটার আর কি ধারা বা আর্টিকেলগুলো দেখতে পাবে দেওয়া রয়েছে। শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, বড় বড় করে কিন্তু জিনিসগুলো পয়েন্ট করা। তো এগুলোরও প্রেজেন্টেশন কিন্তু ভীষণ ভালো এই বইটার মধ্যে রয়েছে। এবং আমাদের বলতে পারো পলিটির পরপর যে সিকোয়েন্স আমাদের দরকার সেটা কিন্তু মেইনটেন রয়েছে। যেমন রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা কত নম্বর ধারাতে এখানেই কিন্তু হাইলাইট করে দেওয়া, রাষ্ট্রপতি নির্বাচন কত নম্বর ধারা এখানেই হাইলাইট করে দেওয়া, ঠিক আছে। এরপরে যে অন্যান্য বিষয়গুলো, আইন সংক্রান্ত ক্ষমতা কত কত ধারাতে রয়েছে, ভেটো প্রদান করার ক্ষমতা কত নম্বর আর্টিকেলে রয়েছে, অর্থনৈতিক ক্ষমতা, বিচার সংক্রান্ত ক্ষমতা, প্রত্যেকটা কিন্তু বলতে পারো বিশদে আলোচনা করা রয়েছে। মানে একটা কম্পিটিটিভ এক্সামে পলিটিক্স থেকে যেগুলো জানতে হয় সবই কিন্তু দেওয়া। এখানে লোকসভার গুরুত্বপূর্ণ পদসমূহ, এখানে অধ্যক্ষ রয়েছে, প্রোটেম অধ্যক্ষ, বিলগুলো যেগুলো হয় সাধারণ বিল কী, তারপরে এখানে বলতে পারো যে অর্থ বিল কী, ঠিক আছে, এগুলো নিয়েও কিন্তু আলোচনা। রাষ্ট্রপতির সম্মতি প্রয়োজন হয় সেগুলো রয়েছে। সংসদীয় মোশন, সুপ্রিম কোর্ট মানে বিচার বিভাগ বা জুডিশিয়ারির মধ্যে সুপ্রিম কোর্ট দেখতে হবে, হাইকোর্টের ফাংশন রয়েছে এখানে, ঠিক আছে। এবং হাইকোর্টের বিচারপতিদের সম্পর্কেও কিন্তু আলোচনা পাবে, সুপ্রিম কোর্টের বিচারপতি সম্পর্কে আলোচনাও কিন্তু পাবে। পঞ্চায়েতি রাজ, মুখ্যমন্ত্রী সম্পর্কে রয়েছে, কেন্দ্র রাজ্যের সম্পর্ক, প্রত্যেকটা নিয়ে কিন্তু বিভিন্ন বক্সের ব্যবহারের তোমরা যেমন দেখতে পাবে এরকম হাইলাইট করে করেও কিন্তু অনেক ইনফরমেশন রয়েছে। তো এগুলোরও কিন্তু বলতে পারো ইনফরমেশন যথেষ্ট পরিমাণে পলিটির ক্ষেত্রেও কিন্তু প্রোভাইড করা রয়েছে। দেখো এখানে বিভিন্ন যে কেসগুলো সেগুলো দেওয়া,
গুরুত্বপূর্ণ এখানে বিভিন্ন উক্তি পলিটির উপরে দেওয়া রয়েছে এবং খুব বেশি নেই, খুব কমও কিন্তু নেই। এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেটুকু প্রয়োজন সেটুকুই দেওয়া। বিগত বছরের প্রশ্নাবলী কিন্তু এখানেও তোমরা খেয়াল করবে বেশ অনেকগুলোই দেওয়া রয়েছে। টোটাল এখানে কোয়েশ্চেন যেরকম রয়েছে 116খানা মতো আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার পাচ্ছি। নেক্সট আমাদের ভারতীয় অর্থনীতির ক্ষেত্রেও দেখবে বিভিন্ন যে চ্যাপ্টারগুলো পরপর সাজানো, যেমন ভারতীয় অর্থনীতির সংক্ষিপ্ত পরিচয়, অর্থনৈতিক পণ্য, অর্থবিজ্ঞানের বিভিন্ন শাখা, সেগুলো নিয়ে পরপর আলোচনা রয়েছে। যেমন এখানে অর্থনীতির প্রকারভেদগুলো রয়েছে, ধনতান্ত্রিক অর্থনীতি, মিশ্র অর্থনীতি, যেটা ভারতের ক্ষেত্রে প্রযোজ্য। এরপরে তোমরা যদি চলে আসো এখানে অর্থনীতিতে চাহিদা বা যোগানের ধারণা, মানে কনসেপ্ট অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, বাজেট রেখা, নিরপেক্ষ রেখা, বাণিজ্যিক চক্র, পাশে কিন্তু ইংরেজি টার্মগুলো রয়েছে, যেটা বলতে পারো আমাদের কিন্তু ইংরেজি টার্মগুলো সম্পর্কে আমাদের ওয়াকিবহাল করে তুলবে। এখানে জিডিপি, জিএনপির কনসেপ্ট সেগুলো রয়েছে, জাতীয় আয় বা ন্যাশনাল ইনকামের মধ্যে ভারতের অর্থনৈতিক পরিকল্পনা, যে সমস্ত পরিকল্পনাগুলো হয়েছিল পরপর, বলতে পারো যে 5 ইয়ার্স প্ল্যান যেগুলো ছিল সেগুলো এখানে পরপর দেওয়া রয়েছে। এরপরে নীতি আয়োগের যে বিষয়টা সেটাও কিন্তু পাবে। দেখো এখানে কিন্তু পরিকল্পনাগুলো মানে চার্টের মধ্যে সুন্দর করে সাজানো। নীতি আয়োগ পরে রয়েছে, অর্থ ব্যাংকিংয়ের ওপরে পাবে। তারপরে যদি চলে আসো যে ব্যাংকিং সিস্টেমের মধ্যে আরবিআই সম্পর্কে রয়েছে, বা অন্যান্য যে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো, বা এখানে ডেভেলপমেন্ট ব্যাঙ্ক যেমন নাবার্ড রয়েছে, সিডবি, এক্সিম ব্যাঙ্ক, ঠিক আছে, এগুলো সম্পর্কে কিন্তু এখানে আলোচনা রয়েছে। পেমেন্টস ব্যাঙ্ক সম্পর্কে দেখতে পাবে। তো এই বিষয়গুলো কিন্তু কারেন্ট, মানে যেটা আমাদের ইকোনমির বলতে পারে কারেন্ট যে টপিকগুলো, সেগুলো কিন্তু ভালো আপডেটেড এখানে কিন্তু প্রোভাইড করা রয়েছে, এবং যে ডেটাগুলো তারা প্রোভাইড করেছে বলা যেতে পারে বেশিরভাগটাই কিন্তু আপডেটেড, ঠিক আছে। তো দেখো এখানে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি দেখতে পাবে, তার উপরে ইনফরমেশন রয়েছে। WPI CPI এর কনসেপ্ট এখানে দেওয়া রয়েছে, জিএসটি বা পণ্য পরিষেবা কর দেখতে পাবে রয়েছে। তো এভাবে কিন্তু আমাদের যে ইকোনমির যে বিভিন্ন চ্যাপ্টারগুলো সেগুলো কিন্তু এখানে কভার করছে। দেখো ভারতের বেকারত্ব রয়েছে, আমি কিন্তু এখানে প্রত্যেকটা ধরে দেখাচ্ছি না, কারণ এই বইটা নিয়ে ভিডিও তো আমি আগেও মানে যেটা ইংলিশ ভার্সন করেছি সেখানে আমি সবই বলেছি, ওইটারই বলতে পারো এটা ট্রান্সলেশন, মানে ট্রান্সলেট করা, ওটা ইংরেজিতে ছিল, ওটাকে বাংলাতে রয়েছে, মানে কথা বা ল্যাঙ্গুয়েজ বলতে পারো শুধুমাত্র চেঞ্জ হয়েছে, বাকি কিন্তু মানে যে ইনফরমেশন বা তথ্য যা রয়েছে সেগুলো কিন্তু অ্যাজ ইট ইজ বলা যেতে পারে মানে সেমই কিন্তু আছে। দেখো বিলগ্নীকরণ, লেনদেনের সমতা, তো এভাবে কিন্তু অর্থনীতির যে বিভিন্ন অধ্যায় তোমরা দেখতে পাবে সবই কিন্তু কভার করেছে। তো এগুলোকে আমি আর খুব বেশি টানছি না, মোটামুটি তোমরা দেখলে হয়তো বুঝতে পারছো যে কেমন কি প্রেজেন্টেশন রয়েছে। ইনফরমেশন যথেচ্ছ পরিমাণে কিন্তু দেওয়া আছে। বিগত বছরের প্রশ্নাবলী তোমরা এখানে দেখতে পাবে, সেটাও এখানে প্রোভাইড করা। নেক্সট আমাদের ভারতের ভূগোলে আমরা চলে আসবো। দেখো জিওগ্রাফির মধ্যে এখানে প্রথমে ভারতের এবং মানে ভারতের ভূগোল এবং ভারতের প্রাকৃতিক ভূগোল দিয়ে শুরু হচ্ছে। তো এখানে ভূপ্রকৃতি বা ফিজিওগ্রাফি কেমন সেগুলো সম্পর্কে তোমরা দেখতে হবে, আলোচনা থাকবে। হিমালয় পর্বতমালা রয়েছে, হিমালয়ের যে শ্রেণীবিভাগগুলো, বিভাগসমূহগুলো সেগুলো তোমরা পাবে। ভারতের যে প্রধান ভূপ্রাকৃতিক বিভাগ যেমন হিমালয় পার্বত্য অঞ্চল, বৃহৎ সমভূমি অঞ্চল, এগুলো সম্পর্কে আলোচনা রয়েছে। ভারতের মরুভূমি অঞ্চল সম্পর্কে আলোচনা রয়েছে। মানে আমাদের ফিজিওগ্রাফিক যে পার্টটা, তার মধ্যে যেগুলো পড়ে, যতগুলো ভাগে ভাগ করা হয়, তার মধ্যে যে ইনফরমেশনগুলো প্রয়োজন সবই কিন্তু দাও। যেমন দ্বীপপুঞ্জের মধ্যে দেখো এখানে কোনটা কোন ডিগ্রি চ্যানেল দ্বারা পৃথক করেছে সেগুলো রয়েছে। বিভিন্ন যে হিমালয়ের গুরুত্বপূর্ণ গিরিপথ তার যে তালিকা সেগুলো পাবে। পশ্চিমঘাটের কয়েকটি গিরিপথ তার তালিকা এখানে রয়েছে। ভারতের গুরুত্বপূর্ণ উপত্যকা রয়েছে, ভারতের শিলাবিন্যাসগুলো দেখতে পাবে, কোন সময় কোন শিলাগুলো মানে তৈরি হয়েছিল এবং তার ফলে কী ভূমিরূপ তৈরি হয়েছে সেগুলোর উল্লেখ কিন্তু রয়েছে। এরপর এখানে এর উপরেই বিগত বছরের প্রশ্নাবলীটা তোমরা পাবে। তারপরে জলনির্গম প্রণালী অর্থাৎ যেটা রিভার সিস্টেম, এখানে যেমন হিমালয়ের নদ নদী, সিন্ধু নদ প্রণালী, ছবির ব্যবহারও কিন্তু জিওগ্রাফিতে প্রয়োজন যেরকম সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং ছবিগুলো ক্লিয়ার ভিজিবল। আচ্ছা, এখানে বহুমুখী নদী পরিকল্পনার উপরে দেখতে পাবে রয়েছে। এখানে গঙ্গা নদীর উপর গঠিত বহুমুখী নদী পরিকল্পনা যেগুলো রয়েছে, কোন নদীর উপর এবং কোন রাজ্যে অবস্থিত সেগুলোরও কিন্তু উল্লেখ তোমরা পাবে। পশ্চিম বাহিনী নদী, পূর্ব বাহিনী নদী, নদী তীরবর্তী শহর, প্রধান জলপ্রপাত সমূহ সেগুলো দেওয়া এখানে বিগত বছরের প্রশ্ন রয়েছে। এরপরে জলবায়ু বা ক্লাইমেট, এখানে দেখতে পাবে যে মৌসুমী বায়ু সম্পর্কে, জেড বায়ু মানে যেটা আমাদের মৌসুমী বায়ু যে আগমনকাল বলতে পারো বা প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু সেগুলো সম্পর্কে রয়েছে। তারপরে যেমন এখানে যে কোশ্চেনটা বারবার করে এটা বহুবার আসছে যে মৌসুমীরাম চেরাপুঞ্জি অঞ্চলে প্রবল বৃষ্টি হয় কেন, আশ্বিনের ঝড়, পশ্চিমী ঝঞ্ঝা, ঘূর্ণিঝড়ের প্রভাব, ঘূর্ণিঝড়ের যে নামকরণ সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা নতুন ঘূর্ণিঝড়ের নাম শোনো, বেশ কিছু ঘূর্ণিঝড়ের উল্লেখও কিন্তু রয়েছে। তামিলনাড়ুতে করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন সেটাও উল্লেখ রয়েছে এখানে। এরপরে দেখো আমরা চলে আসবো প্রাকৃতিক ভূগোলের মধ্যে পৃথিবী সম্পর্কে দেখতে পাবে। দ্রাঘিমাংশ, অক্ষাংশ, ভূ অভ্যন্তর, ভূমিকম্প, পৃথিবীর যে গঠন সেটা রয়েছে, শিলার গঠন সেটারও তোমরা উল্লেখ পাবে। তারপরে যদি চলে আসো, ওখানে ভূমিরূপগুলো সম্পর্কে দেওয়া রয়েছে, গ্রিন হাউস এফেক্ট বা বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে রয়েছে, বায়ুমণ্ডলের চাপ, ঘনীভবন সম্পর্কে পাবে, লবণাক্ততা, মেঘ, সমমান যে বিভিন্ন যে রেখাগুলো হয় সেগুলো রয়েছে। এরপরে ভারতের অর্থনৈতিক এবং সামাজিক ভূগোলের মধ্যে মৃত্তিকা দেখতে পাবে। মৃত্তিকা সম্পর্কে যে আমাদের বলতে পারে থিওরি যেটা প্রয়োজন, বিভিন্ন মৃত্তিকার বিভাগগুলো সেগুলো রয়েছে এবং ভারতের পরিপ্রেক্ষিতে যেগুলো আসে সেগুলো কিন্তু দেওয়া, ছবিরও কিন্তু রয়েছে, মানে ডিস্ট্রিবিউশনটা রয়েছে। কৃষি বা এগ্রিকালচারের উপরে দেখতে পাবে, এখানে কৃষির প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করা রয়েছে, প্রগাঢ় কৃষি, নিবিড় কৃষি, ব্যাপক কৃষি, আর্দ্র কৃষি, এগুলো থেকেও কিন্তু
প্রশ্ন হয় সেগুলোও কিন্তু এখানে রয়েছে। জলসেচের ওপর দেখতে পাবে রয়েছে সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন, ভীষণ ইম্পর্টেন্ট, তার উপরে বিশদ আলোচনা রয়েছে। ম্যানগ্রোভ অরণ্য সম্পর্কে রয়েছে, বন্যপ্রাণী সম্পর্কে দেখতে পাবে। তো এভাবে কিন্তু জিওগ্রাফির যে বিভিন্ন অধ্যায়গুলো সেগুলো কিন্তু ভারতের ভূগোল বলো সেগুলো কিন্তু পুরোপুরি আমাদের বেশ ভালোভাবে কিন্তু সাজানো, প্রত্যেকটা যে চ্যাপ্টার এখানে কিন্তু তোমরা পাবে এবং ঠিকঠাক ছবির ব্যবহারও কিন্তু এখানে রয়েছে এবং বিগত বছরের প্রশ্নাবলী যেগুলো সেগুলোও কিন্তু দেওয়া রয়েছে। এরপর আমাদের ভারত মানে পশ্চিমবঙ্গের ভূগোলে যদি চলে আসো, একই রকমভাবে প্রেজেন্টেশন। প্রথমে ভূমিকা রয়েছে এখানে, ভূমিকার মধ্যে যেমন কত থেকে কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে দ্রাঘিমাংশের মধ্যে অবস্থান করছে সেগুলো রয়েছে। একটা পলিটিক্যাল ম্যাপ দেখতে পাবে এখানে রয়েছে। তো এখানে পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য বাদগুলো, পশ্চিমবঙ্গের যে সীমানা, কোনটা কোন রাজ্যের সাথে কী সীমানা রয়েছে সেগুলো এখানে পাবে। পশ্চিমবঙ্গের জেলাগুলির অন্তর্ভুক্তিকরণ, কোন জেলা কোন সালে তৈরি হয়েছিল সেগুলো নিয়ে মানে ইনফরমেশন এখানে বক্সের মধ্যে প্রোভাইড করা। এরপরে ভূপ্রাকৃতিক বিভাগ, যেমন উত্তরের পার্বত্য অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল, সমভূমি রয়েছে। পশ্চিমবঙ্গের নদ নদী সম্পর্কে দেখতে পাবে রয়েছে, কোন নদী কোন শহরের তীরে অবস্থিত। পশ্চিমবঙ্গের জলবায়ু, এখানে পশ্চিমবঙ্গের বর্ষার মধ্যে যে ক্ষতিগ্রস্তকারী যে ঘূর্ণিঝড়গুলোর তালিকা সেগুলোর এখানে দেখতে পাবে। ভোলা সাইক্লোন, সিদার, রেশমি, আইলা, ঠিক আছে, যেগুলো হয়েছে সেগুলোর নাম রয়েছে। আমফান সম্পর্কে রয়েছে। পশ্চিমবঙ্গের কৃষির উপরে দেখতে পাবে, পশ্চিমবঙ্গের যে ব্যাঘ্র সংরক্ষণগুলো রয়েছে, অভয়ারণ্যগুলো রয়েছে, সুন্দরবন বদ্বীপের উপরে আলাদা করে এখানে ইনফরমেশন দেওয়া। পশ্চিমবঙ্গের শিল্প, খনিজ, ঠিক আছে, এগুলো কিন্তু সবই এখানে কভার করা রয়েছে। পরে প্রত্যেকটা চ্যাপ্টারে যেগুলো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির মধ্যে হয় সেগুলোর কিন্তু সব এখানে পরপর তোমরা পাবে এবং তারপরে এখানে যে বিগত বছরের প্রশ্নাবলী সেগুলো দেওয়া রয়েছে। এরপরে পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ, অর্থাৎ প্রত্যেকটা জেলা সম্পর্কে কিন্তু এখানে তথ্য রয়েছে। মানে আলিপুরদুয়ার এর ঐতিহাসিক প্রেক্ষাপট কেমন হবে, ভৌগোলিক বৈশিষ্ট্য কেমন হবে, তারপরে প্রশাসনিক বিভাগ, জনগণনা কেমন থাকছে এবং অন্যান্য আর্থসামাজিক তথ্য, এগুলো দিয়ে কিন্তু পুরো যে যতগুলো আমাদের বলতে পারো যে জেলা রয়েছে প্রত্যেকটা জেলা সম্পর্কে কিন্তু এখানে আমরা পাবো। একেবারে মালদা থেকে শুরু করে নদিয়া, মুর্শিদাবাদ সব জেলারই কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। তো এইটা জুড়ে অনেকটা জায়গা জুড়ে রয়েছে এবং প্রত্যেকটারই কিন্তু প্রেজেন্টেশন একই রকমভাবে রয়েছে। এটা ইন্টারভিউতে যেমন হেল্প করবে, অন্যান্য পরীক্ষাতেও কিন্তু কাজে লাগবে। একেবারে কলকাতা জেলা পর্যন্ত কিন্তু দেওয়া রয়েছে। নেক্সট আমাদের সাধারণ বিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিজ্ঞান রয়েছে। তো এখানে বেসিক্যালি কিন্তু খুব অল্প অল্প করে জিনিসগুলোকে দেওয়া। ভৌত রাশি, একক, স্কেলার রাশি, ভেক্টর রাশি, কিছু সাধারণ ধারণা, গতির প্রকারভেদ, নিউটনের গতির সূত্রাবলী, গতির সমীকরণ, একেবারে বেসিক ইনফরমেশনগুলো কিন্তু এখানে দেওয়া। তো এখান থেকে কনসেপ্ট ক্লিয়ার হবে না, অন্য বই তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। তো এখানে কিন্তু একটা বেসিক ইনফরমেশন আমাদের বলতে পারো সায়েন্সের উপরে দেওয়া রয়েছে। কিন্তু শব্দ তরঙ্গ, অভিঘাত তরঙ্গ, আলোর প্রতিসরণ, আলোক প্রতিফলন, দূরবীক্ষণ যন্ত্র, এগুলো নিয়ে কিন্তু বেসিক ইনফরমেশনগুলো রয়েছে। ছবির ব্যবহার ঠিকঠাক রয়েছে এবং প্রেজেন্টেশন খারাপ নয়, প্রেজেন্টেশন অবশ্যই ভালো। তো এগুলো নিয়ে আমি খুব বেশি ডিটেলসে বলছি না, কারণ এই ম্যানুয়াল বইগুলোতে সায়েন্স যে খুব আহামরি ভীষণ ভালো থাকে তা নয়, একবার পড়ার জন্য অবশ্যই কিন্তু দেখা যেতে পারে। পদার্থবিদ্যার বিভিন্ন চ্যাপ্টারগুলো এখানে তোমরা পাবে, প্রশ্নাবলী যেগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে। তো এবং তারপরে এখানে WBCS মেন্সের প্রশ্নপত্র ইংরেজি ভার্সনে তারা এখানে প্রোভাইড করেছে। এটা বলতে পারো নতুন একটা সংযোজন হয়েছে আর কি এই বইটার মধ্যে, বেশ অনেকগুলো প্রশ্ন কিন্তু রয়েছে। এরপরে রসায়নের বিভিন্ন চ্যাপ্টার যেমন পদার্থ এবং তার অবস্থা দেখতে পাবে। তারপরে এখানে রয়েছে কিছু মৌল এবং যৌগের ব্যবহারগুলো রয়েছে, যেমন এখানে হাইড্রোজেন পাইরক্সাইড, অ্যামোনিয়া, নাইট্রিক অ্যাসিড, বোরক্স, তো বিভিন্নগুলো সম্পর্কে পরপর কিন্তু তালিকা তারা দিয়েছে। এবারে মিশ্রণ, গ্যাসের সূত্রাবলী, তড়িৎ রসায়ন রয়েছে, পরমাণুর গঠন, ঠিক আছে, দেখতে পাবে তেজস্ক্রিয়তার উপরে রয়েছে, অ্যাসিড, ক্ষার এবং লবণ, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন দেখতে পাবে, ধাতু অধাতুর উপরে চ্যাপ্টার রয়েছে, ধাতু কল্প, কার্বনের মধ্যে বিভিন্ন কার্বনগুলো সম্পর্কে, হীরক, ফ্লুরালিন, কয়লা, কার্বনের যৌগ যেগুলো হয় সেগুলোর উপরে রয়েছে, বহুরূপতার উপরে রয়েছে, জৈব রসায়ন, অর্গানিক কেমিস্ট্রি দেখতে পাবে, রাসায়নিক ঔষধ, রাসায়নিক খাদ্য, এভাবে কিন্তু রয়েছে। এবং পরে এখানে বেশ কিছু এমসিকিউ হতে হয়। জীবনবিজ্ঞানে যদি চলে আসো, কোষ বা সেল দেখতে পাবে, কোষের বিভিন্ন যে চ্যাপ্টারটা তার মধ্যে ঠিকঠাক ইনফরমেশন, কোষের অংশ, প্রকৃতি, কাজ, ছবির ব্যবহার রয়েছে, কোষ বিভাজন, সেগুলো সম্পর্কেও কিন্তু আলোচনা এখানে বেসিক ইনফরমেশন যেগুলো প্রয়োজন হবে WBCS প্রিলিমস তথা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য সেগুলো কিন্তু দেওয়া। মানবতন্ত্র দেখতে পাবে রয়েছে। দেখো এখানে ঠিকঠাক কিন্তু মানে প্রেজেন্টেশনগুলো আমি বলবো ঠিকঠাক রয়েছে, ইনফরমেশনও একটা GS ম্যানুয়াল বই হিসাবে কিন্তু ভালো পড়া যেতে পারে আর কি। তবে সায়েন্সের জন্য আলাদা করে বই আমি অনেক ভিডিও করেছি, সেগুলো অবশ্যই দেখে নেবে, সেগুলো পড়াটা কিন্তু বেটার হবে। দেখো সালোক সংশ্লেষ, বাষ্পীভবন রয়েছে, করোনা ভাইরাসের উপর ইনফরমেশন রয়েছে এখানে, জীবনবিজ্ঞানের বিভিন্ন বিষয় সেগুলো দেওয়া রয়েছে, এখানে MCQ রয়েছে। এগুলো নিয়ে খুব বেশি বললাম না। এখানে একটা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টসের পার্ট রয়েছে, বিজ্ঞানসম্মত প্রযুক্তিগত অগ্রগতি, বিভিন্ন মিসাইলগুলো রয়েছে, ক্লাসিফিকেশন অফ মিসাইল, এগুলো এখানে দেখবে, কিছু দেওয়া রয়েছে এখানে, চন্দ্রায়ন, মঙ্গলায়ন, এগুলো সম্পর্কে পাবে, প্রতিরক্ষা, ঠিক আছে, সর্বশেষ বিজ্ঞান এবং প্রযুক্তি, এগুলোর উপরে বেশ কিছু ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে। এগুলো মেন্স পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন অতটা বেশি কিন্তু আসে না, কিছু প্রিভিয়াস ইয়ার রয়েছে। এবার কম্পিউটার সচেতনতা অর্থাৎ কম্পিউটার অ্যাওয়ারনেসের উপরে এখানে কম্পিউটারের যে বিভিন্ন জেনারেশনগুলো সেগুলো পরপর এখানে দেওয়া রয়েছে, দেখতে পাবে। দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম, পরপর হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ এক্সট্রা তথ্য, যেমন প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর হচ্ছে অ্যাবাকাস। কিছু গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে এখানে মেমোরি বলতে পারো বা জেনারেশন অফ ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার নাম্বার সিস্টেম, এগুলো কিন্তু পরপর এখানে দেওয়া, ঠিক আছে। তো কম্পিউটারের যে বেসিক ইনফরমেশনগুলো প্রয়োজন বাংলা ভার্সনে রয়েছে, এটাই খুব ভালো ব্যাপার, এগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে, ঠিক আছে। যথেষ্ট পরিমাণে কিন্তু কম্পিউটার ইনফরমেশনগুলো তোমরা এখানে পাবে, ঠিকঠাক ইনফরমেশন। আমি এগুলো মানে পয়েন্টগুলো আর পড়লাম না, আমার মনে হয় না এই যেগুলো আর পড়ে বলার প্রয়োজন রয়েছে।
এবং পরিবেশ পরিচয় যদি চলে আসো, এখানেও ঠিকঠাক ইনফরমেশন পাবে। বাস্তুবিদ্যার বিভিন্ন যে বলতে পারো টপিকগুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা। ইকোলজির মধ্যে বায়োম বলতে পারো, বায়োস্ফিয়ার রয়েছে, এখানে ইকোসিস্টেমের কার্যক্রম যেগুলো, তার মধ্যে শক্তি প্রবাহ, খাদ্য স্তর, খাদ্য শৃঙ্খল, এগুলো রয়েছে। ছবির ব্যবহারটা ঠিকঠাক তোমরা পাবে, ঠিকঠাক ছবি রয়েছে। এবং দেখো এই যে পার্টটা না, এই যে ইভিএসের যে পরিবেশ পরিচয়ের পার্টটা, এখানে যেটুকু দেওয়া রয়েছে এটুকু আমি বলবো ঠিকঠাক, একদম পারফেক্ট। একটা কম্পিটিটিভ পরীক্ষার জন্য এইগুলো পড়লে পরে কিন্তু হয়। হস্তি প্রকল্প, হস্তি সংরক্ষণ এলাকাসমূহ, বিভিন্ন যে হস্তি সংরক্ষণ করিডোরগুলো সেগুলো রয়েছে, মানে এগুলো বিশদে আলোচনায় কিন্তু বলা যেতে পারে ঠিকঠাক। ভারতের ম্যানগ্রোভ অরণ্যগুলো এখানে দেওয়া রয়েছে। এগুলো অ্যাকচুয়ালি এগুলো জিওগ্রাফির মধ্যে অনেকটা পড়ে যায়, তো এটাকে পরিবেশের মধ্যে ফেলা। ভারতের পক্ষী অভয়ারণ্যগুলো একটা জায়গায় আলাদা করে দেওয়া রয়েছে। এগুলো তোমরা স্ট্যাটিক জিকের পার্ট হিসেবেও কিন্তু ধরতে পারো, ঠিক আছে। এবং দেখো এখানে যে আরও বিষয় কিছু রয়েছে, পরিবেশ সম্পর্কিত আন্দোলনগুলো দেওয়া, পরিবেশ প্রখ্যাত মানে পরিবেশবিদগণ, IUCN কর্তৃক মানে যে রেড বলতে পারো লিস্ট যে প্রাণীগুলো থাকে সেগুলো, পরিবেশ দূষণের মধ্যে তোমরা বিভিন্ন ভাগগুলো পাবে, জলদূষণ, মৃত্তিকা দূষণ, গ্রিন হাউস এফেক্ট, এগুলো কিন্তু সবই রয়েছে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট দেখতে পাবে, ঠিক আছে। লক্ষ্য যেগুলো আমাদের গভর্নমেন্ট থেকে নেওয়া হয় সেগুলো এখানে পাবে। পরিবেশ যে চুক্তিগুলো সেগুলোও রয়েছে। তো এইভাবে কিন্তু পরিবেশের বিভিন্ন যে চ্যাপ্টার সেগুলো কিন্তু এখানে অনেকগুলো পাতা জুড়ে কিন্তু পরিবেশটা এখানে কভার করছে। পরিবেশটা এখানে বলতে পারো যে খুবই ভালো রয়েছে আর কি, যে পরিমাণে রয়েছে মেন্স পরীক্ষার জন্যও কিন্তু হেল্প হবে, এবং অন্যান্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য এখান থেকে পড়লে আমার মনে হয় এনাফ আর কি। 198টা কোয়েশ্চেন রয়েছে মেন্সের সহ। আচ্ছা, ইংরেজি যদি চলে আসো, ইংরেজি এই বইটার মধ্যে একটা বেসিক কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে। এখানে দেখো এই যে টপিকগুলো বললাম, আমি ভেতরে একটু দেখিয়ে দিই। এখানে সিনোনিমসের বেশ কিছু এক্সাম্পল এখানে তোমরা পাবে। বিভিন্ন যে পরীক্ষাতে এসেছিলো WBCS সেগুলোর উল্লেখ রয়েছে। তো এটা পুরোপুরিভাবে বলতে পারো একবার পড়ার জন্য ভালো। এটা এটাকে শুধু ফলো করা যাবে না। অ্যান্টোনিমসেরও বেশ কিছু এক্সাম্পল, কমনলি কনফিউজ যে ওয়ার্ড দেওয়া রয়েছে, ফ্রেজাল ভার্ব কিছু রয়েছে এখানে, এগুলো একদম বেসিক দেওয়া। ওয়ান অফ সাবস্টিটিউশন দেখতে হবে, সেগুলো দেওয়া রয়েছে। তো এগুলো আমি একটু ফার্স্ট দেখা। ইডিয়ামস দেখতে পেলে, ইডিয়ামসের ওপর কিছু রয়েছে, প্রিপোজিশন রয়েছে এখানে। এবং তারপরে যদি চলে আসো কিছু বেসিক যে ইংলিশ গ্রামার সেগুলো কিন্তু এখানে তোমরা দেখবে দেওয়া আছে, এবং প্রিভিয়াসের যে কোয়েশ্চেন সেগুলো কিন্তু থাকবে। আচ্ছা, আমরা দেখবো জেনারেল মেন্টাল অ্যাবিলিটি। এখানে ম্যাথের যে বিভিন্ন চ্যাপ্টার রয়েছে, যেমন নাম্বার সিস্টেম। দেখো প্রত্যেকটা একটা দুটো চ্যাপ্টার আমি একটু দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। প্রাথমিক ধারণা প্রথমে দেওয়া থাকলো, এবং এই চ্যাপ্টারটা সম্পর্কে কনসেপ্ট তোমরা পেলে, তারপরে পরপর কিন্তু কনসেপ্টগুলো বা সূত্রগুলো এখানে দেওয়া থাকছে। তারপরে এখানে বিগত বছরের যে প্রশ্ন সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, এবং এখানে কিন্তু এগুলোর সমাধানটা করা নেই, ঠিক আছে। সমাধানটা অবশ্যই প্রয়োজন ছিল। প্রোগ্রেশন দেখো, এখানে প্রশ্নগুলো দেওয়া রয়েছে এপিজিবির উপরে, শুধু উত্তরমালা দেওয়া রয়েছে, সমাধান কিন্তু নেই। এই জিনিসটা এই বইটার মধ্যে কিন্তু একটুখানি বলতে পারো একটা নেগেটিভ পয়েন্ট। টাইম অ্যান্ড ওয়ার্ক, বিগত বছরের প্রশ্নাবলী, সমাধান কিন্তু করা নেই, জাস্ট বলতে পারো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্নগুলো দেওয়া। এই ব্যাংক পিও WBCS-এরও রয়েছে, এবং ব্যাংকের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন রয়েছে। কোয়েশ্চেনগুলো বাংলাতে রয়েছে, এটা ভালো, কিন্তু সলিউশনটা কিন্তু প্রয়োজন ছিল, ঠিক আছে। এরপরে যদি চলে আসো, দেখো এখান থেকে আমাদের লজিক্যাল রিজনিং শুরু হচ্ছে। এখানে রিজনিংটা আবার বলা যেতে পারে যে টাইপগুলো বেশ সুন্দর করে পরপর সাজানো আছে, বিভিন্ন টাইপগুলো। এবং তারপরে এরও যে প্রশ্ন, দেখো আমি টাইপগুলো এখানে বিভিন্ন টাইপ ধরনের বা যেই মানে বলতে পারো যে ধরনগুলো আর কি, সেগুলো সম্পর্কে পরপর এখানে প্রচুর মানে আলোচনা করা থাকবে। এবং কোয়েশ্চেনগুলো দেখো এখান থেকে এভাবে স্টার্ট হচ্ছে। বিগত বছরের প্রশ্নাবলী এখান থেকে পরপর তারা কিন্তু বেশ অনেকগুলো প্রশ্ন দিয়ে এরকম সাজিয়ে দিয়েছে, ঠিক আছে। টোটাল দেখো এখানে এই এতগুলো তারা প্রশ্ন করে দিয়েছে, এবং সেগুলোর কোনো সমাধান কিন্তু দেয়নি, শুধু উত্তরমালা দিয়েছে। এই পার্টটা ভালো লাগেনি আমার। এরপরে সরকারি প্রকল্প, বিভিন্ন যে মানে প্রকল্পগুলো রয়েছে সেগুলো এখানে ভালো করে দেওয়া। প্রথমে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রকল্প যেগুলো রয়েছে, বিভাগ ভাগ করা রয়েছে, যেমন কৃষি বিভাগের মধ্যে যেগুলো পড়ছে, ভোক্তা বিষয়ক বিভাগের মধ্যে যেগুলো পড়ছে, খাদ্য সরবরাহ বিভাগের মধ্যে যেগুলো পড়ছে, এরকমভাবে কিন্তু ভাগ করে যত মানে শিশু সাথী বলতে পারো, সবুজ সাথী, কর্মশ্রী, যুবশ্রী, ঐক্যশ্রী, সব প্রকল্পগুলো কিন্তু তোমরা এখানে পাবে, ঠিক আছে। এবং সেটা তোমরা মানে যে কেন্দ্র সরকারের যে প্রকল্প বা যোজনাগুলো সেগুলোও কিন্তু একই রকমভাবে ভাগ করে কিন্তু দেওয়া রয়েছে। তো এই জায়গাটাও আমি তোমাদের মোটামুটি দেখিয়ে দিলাম। এখান থেকেও কিছু কিছু প্রশ্ন পরীক্ষাতে আসে, দেওয়া আছে। নেক্সট আমাদের যেটা সাধারণ জ্ঞান বা স্ট্র্যাটেজিকের পোর্শন, তাই 19 নম্বর পার্ট। দেখো এখানে স্ট্র্যাটেজিক আমি বলবো এই বইটার মধ্যে আরেকটু বেটার করা যেতে পারতো, তবে ঠিকঠাকই বলা যেতে পারে আছে, মানে বেসিক পড়ার জন্য ভালো। আলাদা করে স্ট্র্যাটেজিকের বইয়ের ভিডিও চ্যানেলে রয়েছে, দেখে নিতে পারো, সেগুলো নিয়ে আলাদা আলাদা প্রশ্ন। নোবেল পুরস্কারের যে তালিকা সেগুলো তোমরা এখানটায় পাবে। বিভিন্ন রাজ্যের ভাষা এবং রাজধানী, কেন্দ্রশাসিত অঞ্চল, বাদ্যযন্ত্র, জনপ্রিয় ব্যক্তি, জাতীয় প্রতীক, দেশ, রাজধানী, মুদ্রা, এগুলো যেমন পরপর রয়েছে। তো এই টপিকগুলো প্রত্যেকটা বইতেই থাকে, এখানে নতুন করে স্ট্র্যাটেজিকে বলার কিছু নেই। বিশ্বের প্রধান তৃণভূমিগুলো দেখতে পাবে, ভারতের সামরিক সম্মান যেগুলো রয়েছে, ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক অভিযান রয়েছে দেখতে পাবে, বিমান বাহিনীর অপারেশন, সামরিক সম্মান রয়েছে, গুরুত্বপূর্ণ সম্মান এবং তার ক্ষেত্রগুলো দেওয়া, বিজ্ঞানের বিভিন্ন শাখাসমূহ রয়েছে, ঠিক আছে। তো এখানেও কিন্তু ঠিকঠাকই বলতে পারো, মানে এই প্রেজেন্টেশনগুলো ভালো, বক্স করে দেওয়া আছে, পড়তে সুবিধা হবে। মহাসাগর সম্পর্কে ইনফরমেশন, ইম্পর্টেন্ট ডেজগুলো এখানে দেওয়া রয়েছে। আর 5টা জিকে বইতে বা জেনারেল স্টাডিজ বইতে যেরকম থাকে এখানেও কিন্তু সেগুলোই দেওয়া, ঠিক আছে। এগুলো নতুন করে বলার কিছু নেই, ঠিকঠাক আর কি, বেসিক জিনিসগুলো দেওয়া রয়েছে। খেলা, টুর্নামেন্ট, ট্রফির তালিকা, জনপ্রিয় লেখক তাদের পুস্তকাবলী, সেগুলো দেওয়া। তো এভাবে কিন্তু আমাদের বলতে পারো স্ট্যাটিক জিকের যে বিভিন্ন পার্ট সেগুলো কিন্তু রয়েছে। এবং লাস্টে এখানে এগুলো স্ট্যাটিক জিকের মধ্যেই তারা ফেলেছে, সাধারণ জ্ঞানের মধ্যেই ফেলেছে। ভারতের বিখ্যাত স্মৃতিসৌধগুলো দেওয়া,
ঠিক আছে, দেখো এইভাবে কিন্তু এখানে এগুলো কমপ্লিট করেছে। অনেকগুলো টপিকই কিন্তু রয়েছে, মানে মোটামুটি বেসিক যেগুলো পরীক্ষাতে প্রয়োজন। এরপর এখানে মক টেস্ট পেপার দেখতে পাবে। এখানে মক টেস্ট পেপার তারা প্রোভাইড করেছে, কোয়েশ্চেনের মানে যে পুরো সেট আর কি, 200টা করে প্রশ্ন দিয়ে তারা কিন্তু এখানে সেট দিয়েছে। দেখো আমি একটু উল্টে দেখাই তোমাদের, এই জায়গায় পৃষ্ঠাগুলো আটকে যাচ্ছে আর কি। এমনি পেজ কোয়ালিটি ভালো। টোটাল এখানে আমাদের 200টা প্রশ্ন এবং এখানে যে ওএমআর সেটাও দেওয়া, মক টেস্ট পেপার 2 এটাও দেখতে পাবে, এখানে মক টেস্ট কিন্তু রয়েছে। ঠিক আছে, তো এইভাবে মক টেস্টগুলো এখানে দেওয়া। লাস্ট এখানেও কিন্তু তোমরা ওএমআর পাবে। দেখো একদম শেষে এখানে একটা ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ রয়েছে। তো ম্যাপটা আমি পুরোটা খুলছি না, এটা ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ কিন্তু তারা এখানে প্রোভাইড করে দিয়েছে। ঠিক আছে, এটাও কাজের জিনিস। তো মোটামুটি এই ছিল বইটার মধ্যে নতুন এডিশন। দেখো যাদের কাছে আগের এডিশনটা রয়েছে আমি তাদেরকে বলবো এডিশনটা নেওয়ার কিন্তু প্রয়োজন নেই। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের যে পার্ট বা আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু এই বইটা নেওয়ার সেরকম প্রয়োজন নেই। যদি নতুন কিনতে হয় WBCS ম্যানুয়াল বেঙ্গলি ভার্সন, তোমরা সেক্ষেত্রে কিন্তু এটা নিতে পারো। আর যদি ইংরেজি ভার্সনে নিতে হয় তাহলে তোমরা এই বইটা দেখতে পারো, এটার ভিডিও চ্যানেলে রয়েছে ফুল রিভিউ। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি নতুন কিনছো তোমরা নতুন যে কোনো একটা নিতে পারো। আগের যদি যে কোনো এডিশন থাকে আমি বলবো নতুন কিন্তু কেনার একেবারে প্রয়োজন নেই। ঠিক আছে, এই জিনিসটা আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলো না। টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক এবং পারচেস লিঙ্কের ডিটেলস ডেসক্রিপশনে থাকবে, চেক আউট করে নিও। তো ভিডিওটাকে আর বড় করছি না, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাও। তো এই ভিডিওতেই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।